হ্যালো ফ্রেন্ডস, ইচ্ছা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো কি করব বলো, অপু বিশ্বাস যা যা করে বেড়াচ্ছে তো ভিডিও করতে বাধ্য হচ্ছি। অপু বিশ্বাসের এত কেচ্ছা আর নিতে পারছি না, তো এই জন্য পরশুদিনের একটা ভিডিও যেটা কালকে পোস্ট করলাম, আবার কালকের ভিডিও আবার আজকে পোস্ট করব। কারণ অপু বিশ্বাস নতুন নতুন যেসব কেচ্ছা করছে তার ভিডিও তো দিতেই হচ্ছে। অ্যাজ এ আমি একজন অপু ভক্ত, অপুকে ভালোবাসি তাই। তো চলো তোমাদের না আমাদের অপু বিশ্বাস তার নতুন একটা কেচ্ছা ভিডিও দেখাচ্ছে, নতুন একটা কেচ্ছার ভিডিও যেটা দেখলে মাথা একদম খারাপ হয়ে যাবে, খারাপ। তো আশা করি এই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। যে অপু বিশ্বাস ভাইফা অ্যাওয়ার্ডে তো ফাটিয়ে দিল, অনুষ্ঠানে একদম কাঁপিয়ে দিল। সে একদম মানে মেইন গেস্ট ছিল, কাঁপিয়ে দিয়েছে। তো সেইটা রেশ কাটেনি এখন অপু ভক্তদের, মানে সেইটা এত সুন্দর লুক নিয়ে এসেছে। তো সেই পুরো বলিউড স্টাইলে, তো সেই রেশটা কিন্তু এখনও কাটেনি। মানে সেটা নিয়ে এখনও সবাই আমরা উপভোক্তরা মানে আরও নতুন নতুন কী সব ভিডিও বানাবো, সেটা নিয়েই কিন্তু এখনও শেষ করতে পারিনি। তার মধ্যে আবার এইটা ভাবতে পারছেন, আপনি একবার ভাবতে পারছেন যে অপু বিশ্বাসকে মামলা দেওয়ার পরে অপু বিশ্বাসের উন্নতি কোথায় দাঁড়িয়েছে? হ্যাঁ, এই অপু বিশ্বাসের নামে যখন মামলা হয়েছে তখন বুবলি ভক্তরা কত নাচানাচি না করছে, বুঝতে পারছেন? আর মামলা দেওয়ার পরে অপু বিশ্বাস আগে তো ধরো ছোটো ছোটো ইয়েতে করতো, মানে অনুষ্ঠানে যেত, প্রমোট করতো। আর যেখানে ভাইফা প্রোগ্রামে এসছে, ভাইফা যেটা বাংলাদেশের মানে এ টু জেড, মানে অল প্রোগ্রাম, মানে সব কিছু, যেখানে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে মানে টেলিভিশন বলো, সিনেমা বলো, সবার এ টু জেড সবারই ইনভাইটেড। সেইটা নিয়ে একটা প্রোগ্রাম, খুব বড় একটা প্রোগ্রাম। সেখানে মেইন গেস্ট ছিল, মেইন গেস্ট। সেটার এখনো রেশ কাটেনি, তার মধ্যে আবার এইটা। তো এটা তো মানলাম যে অপু বিশ্বাস ফাটিয়ে দিচ্ছে। আমাদের বুবলি ম্যাডাম কি করছে? আমাদের বুবলি ম্যাডাম তার ভক্তদের কথা, যে বুবলি হচ্ছে সুপার ডুপার হিট নায়িকা। মতো একেবারে যাত্রাপালার ড্রেস আছে না, যাত্রাপালায় যেই ধরনের ড্রেস পরে অপু বিশ্বাস যেখানে একটার পর একটা ধামাকা দিয়ে চলেছে, আর সেইখানে দেখেন আমাদের পুপুলি ম্যাডাম কি করছে, সেই আগের দিনের মতো একেবারে যাত্রাপালার ড্রেস আছে না, যাত্রাপালায় যেই ধরনের ড্রেস পরে মানুষ যাত্রা করতো ওই ড্রেসের মধ্যে আটকে আছে। একটু তো উন্নত কিছু চিন্তা করবে, গৌতম সাহার সাথে থাকলে এর চেয়ে উন্নত আর কিছু। অপু বিশ্বাস যে এই গৌতম সাহার সঙ্গে এই যে কাজটা করছে, এই কাজে যে কটা ড্রেস ছিল, 3 থেকে 4টে ড্রেস ছিল। আমি যতটুকু দেখেছি 3টে থেকে 4টে ড্রেস ছিল। 3 থেকে 4টে ড্রেস, মানে কোন দিক থেকে ড্রেস ওটা? ওটা আগেরকার লোকে পরতো বা এখনও পরে লোকে পরে, কিন্তু এটা কোনো লুক হলো? যেমন মেকআপ বাজে, হেয়ার স্টাইল বাজে, ড্রেস আপও বাজে। এটা হচ্ছে গৌতম সাহা দাদার কালেকশান। আর ওদিকে আমাদের অপু বিশ্বাস ফাটিয়ে দিচ্ছে। এবার তোমরা বলবে কেন গৌতম সাহা বুবলিকে সাজাচ্ছে, আমার কি? ভাই, বুবলিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও বানাই, এটা অতি বাস্তব কথা, কারণ বুবলির কার্যকলাপ ভালো লাগে না। তারপরে ও যেহেতু কারো সংসার ভেঙে আজকে এইখানে এসেছে, এই জন্য বুবলিকে পছন্দ না। কিন্তু দেখতে তো মোটামুটি একদম খারাপ না, মোটামুটি তো দেখতে ভালো। তো সেই মোটামুটি মেয়েটাকে মানুষ মানে অসুন্দর কালোকে সুন্দরী বানিয়ে দেয়, আর মোটামুটি একটা দেখতে মেয়েকে এই লুকস দিয়েছে গৌতম সাহা। আজকের এই যুগে দাঁড়িয়ে এই লুকস কি কেউ নিতে পারে? আপনারাই বলুন, কারা নেবে এই লুকস বা এই ড্রেস আপ? এগুলো কারা নেবে? হয়তো আগেকার কিছু বয়স্ক জ্যেষ্ঠরা একটু নেবে, কিন্তু এখনকার কলিযুগে দাঁড়িয়ে এই লুক বেস্ট লাগে কোনো দিক থেকে? পুরো যাত্রাপালার মতো ড্রেস আপ, মেকআপ, আরও যাত্রাপালার মতো হেয়ার স্টাইলও তাই।
আর ওদিকে অপু বিশ্বাস নিজের ফিগার কমিয়ে শাড়ির দেখেছেন সেদিনকে নীল ড্রেসে ফাটিয়ে দিল, আজকে হোয়াইট কালারের শাড়িটা পরেছে, কত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, কত সুন্দর লাগছে। এই ভাইফার প্রোগ্রামে গত বছর গেছিল বুবলি, আর এই বছর সেখানে অপু কাঁপিয়ে দিল। ভাই সিনেমা না করে অপু বিশ্বাস ধামাল করে দিচ্ছে, ধামাল। আর এই অপু বিশ্বাসের আগের দিনে লেহেঙ্গা পরা, তারপরে যে বধূ বেশের যে সাজটা সেটা পোস্ট করেছিল কিন্তু আমাদের বাড়ির আপা। আবার এই যে হোয়াইট ড্রেস পরা, এটাও কিন্তু বাড়ির আপা তার ভেরিফাই পেজ থেকে কিন্তু পোস্ট করেছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস অসাধারণ লুক নিয়ে হাজির, এটা বাড়ির পোস্ট করেছে। আচ্ছা, আমি ভাবছি, আমি ভবিষ্যৎবাণী করছি, হ্যাঁ, গৌতম শাহ দাদার সঙ্গে কি বারিশকের কিছু হলো নাকি? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না হলে গৌতম শাহ দাদা বুবলিকে নিয়ে কাজ করছে একা একা, আর বারিশক এদিকে অপু বিশ্বাস যে প্রোগ্রামে সেই প্রোগ্রামেই যাচ্ছে, প্লাস অপু বিশ্বাসের ভিডিও পোস্ট করছে। গোড়ায় তো কিছু গন্ডগোল আছে ভাই, 2 দিন ওয়েট করেন, সব খবর পেয়ে যাই। তো আগে থেকে ভবিষ্যৎবাণী করে নিলাম, গৌতম শাহ দাদার সঙ্গে বারিশাকের কিচ্ছু তো একটা হয়েছে বস। কারণ গৌতম শাহ দাদা কাজ করছে যেখানে বারিশাক নেই, এটা কি হতে পারে বলুন? যেখানে আর গৌতম শাহ দাদা যে কদিন আগে অপুকে নিয়ে তার ইনকাম হয় না, তার এই হয় না, তার সেই হয় না, আর সেই অপুর ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে হচ্ছে বারিশক। আর গৌতম শাহ দাদা বুবলিকে নিয়ে সব যাত্রাপালার ড্রেস পরিয়ে হচ্ছে এইটা। তারপরে হচ্ছে বুবলি ম্যাডামের ভক্তরা আবার বুবলি ম্যাডামের এই ছবিগুলো দেখে বলছে, বাহ কি সুন্দর, অসাধারণ লুক, অসাধারণ লুক। মানে ওরা মনে মনে ভাবছে কি করব, বুবলি ভক্ত হয়েছে, তাকে নিয়ে তো কিছু একটা করতে হবে। আর এদিকে একটা আসি হচ্ছে মামলা, অপু বিশ্বাসের মামলা। তো আমরা তো জানি যে পরকীয়া রানীর ভক্তরা খুব মানে এখনো অবধি একই আছে যে অপুর নামে মামলা হয়েছে। তো সে মামলা অপু কোথায়? গতকাল নাকি নুসরাত ফারিয়াকে এয়ারপোর্ট থেকে মানে অ্যারেস্ট করেছে। প্রথমত একটা কথা বলি, বাংলাদেশের হয়তো কিছু লোকদের খারাপ লাগবে, তো লাগুক, কিছু করার নেই। বাংলাদেশ না এখনো সত্যি বলছে এটা মূর্খদের দেশ, এখন মূর্খ, আর তাদের শিক্ষার এখন অনেক কম, অনেক কম। কারণ যদি এত শিক্ষার দাম থাকতো, মাথায় যদি বুদ্ধি থাকতো, তাহলে একটা কথা বলি, আচ্ছা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস যেই বলো না কেন, এরা তো সবাই আওয়ামী লীগ সাপোর্ট করেছে, এরা তো আওয়ামী লীগের কোনো নেতা নয়, নেত্রী নয়, আর নেত্রী হলেও হলেও হ্যাঁ, কখন কাউকে অ্যারেস্ট করে, যখন না এরা আওয়ামী লীগে থেকে এরা এই মানুষকে মার্ডার করেছে, এটা তখন আওয়ামী লীগ সরকার এদেরকে বাঁচিয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে আলাদা। একটা মানুষ, একটা দল ক্ষমতায় ছিল, সেই দলটাকে সাপোর্ট করেছে, তাতেই কেউ এরকম করে? তো এগুলো তো আমাদের এখানে এক্সে বার্কার এক রয়েছে, আমাদের কেউ বিজেপি করছে, কেউ তৃণমূল করছে, কেউ সিপিএম করছে, কই আমাদের এখন এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজ্য সরকার আছে তৃণমূল, বিজেপিরও তো কত নেত্রী আছে, আর সিনেমা আর্টিস্ট আছে যারা বিজেপি করে, কই তাদের কি ধরে ধরে কেউ করবে? বা আমাদের যদি ধরুন প্রধান আসনে রয়েছে আমাদের বিজেপি, মানে আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে বিজেপি, সে কি তার কোনো রাজ্যে যেখানে সে তার দলে নেই, তার দল নেই, সে হেরে, সে একজন নায়িকা, তাকে এরকম কেউ করবে? ভাই আমি তো এগুলো কোথাও দেখিনি, এই বাংলাদেশকেই প্রথম দেখলাম। নুসরাত ফারিয়া অপু বিশ্বাস সাপোর্ট করে, তার জন্য তাদের নামে মামলা করছে। আরে যে বেটায় মামলা করছে ওই বেটারে আগে জেলে ধর, আগে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভর। ও বেটায় মামলা করছে, আওয়ামী লীগের সাপোর্ট করতেই পারে, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের সাপোর্ট সবাই করে, শুধু মানে সিনেমা আর্টিস্টরা নয়, সবাই করে সেই দলের সাপোর্ট, তখন সেই দলের ক্ষমতা চলে, তাদের কথা মতোই চলতে হয় পুরো দেশটাকে, এটাই নীতি। তো এই শিক্ষাটুকু মনে হয় বাংলাদেশের কিছু কিছু লোকদের নেই, বা যারা ক্ষমতায় আছে তাদের নেই। তারপরে কথা হচ্ছে নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করেছে, তাহলে অপু বিশ্বাসের কথা বাদ দিন, কারণ অপু বিশ্বাসের কোনোদিন
মানে অ্যারেস্ট করার ক্ষমতা হবে না। কেন বলুন তো? অপুর পেছনে শাকিব খান আছে। সবথেকে একটা কথা মানবেন। অপু কিন্তু মামলা হওয়ার পর দুবার কিন্তু বিদেশ থেকে ঘুরে এলো। প্লাস হচ্ছে অপু কিন্তু আ ঘুরে বেড়াচ্ছে, কাজ চুটিয়ে কাজ করছে। তার কিন্তু কোনো ভয় নেই। কেন বলুন তো? তার পেছনে কিন্তু শাকিব খান আছে। আর শাকিব খানের যদিও অপুরে কিছু মানে হতো, শাকিব খানের জন্য অপুরে কেউ কিচ্ছু করতে পারবে না। এটা অতি বাস্তব কথা। আর শাকিব খান মানে বাংলাদেশের, এক কথায় শাকিব খান মানে বাংলাদেশ, ব্যাস। বাংলাদেশটাকে যদি সত্যি বলছি অনেকে চেনে, সেটা হচ্ছে শাকিব খানের জন্য চেনে। আমাদের বলিউড বলো, আমাদের অনেকে চেনে, বাংলাদেশ বলে দেশ আছে, কিন্তু দেশটার পরিচিতি পেয়েছে সত্যি শাকিব খানের জন্য, এটুকু মানতে হবে। আর যেখানে শাকিব খানের সাপোর্ট রয়েছে অপু বিশ্বাসের প্রতি, সেখানে অপু কেউ কিছু করতে পারবে না। কিন্তু তিশারে কেন অ্যারেস্ট করছে না? ও, তিশার বার উপদেষ্টা বলে। তো এই নাকি বাংলাদেশ সরকার? এটাকে বাংলাদেশ সরকার বলে? এটা কোন সরকার বলে? তাহলে আপনারা যে নতুন করে স্বাধীনতা আনছেন, কী স্বাধীনতা আনছেন আপনারা? তো আপনারা তো সেই করছেন, যেটা আগের সরকার করছে সেটাই তো আপনারা করতেছেন। তিশারে কেন অ্যারেস্ট করছেন না? তিশান তো কাজ করেছে, চরিত্রে অভিনয় করেছে। তিশারে কেন অ্যারেস্ট করছেন না? নুসরাত ফারিয়াকে কেন অ্যারেস্ট করছেন? তো যাই হোক, ওই লেভেল টপিকে আমি যাব না, কারণ ওটা আমার টপিকই না। আমার টপিক হচ্ছে একটাই, শাকিব খান আছে যতদিন, অপু বিশ্বাস বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ততদিন। এটা অতি বাস্তব কথা, এটা অতি বাস্তব কথা। আর বুবলি ম্যাডাম যে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, সেটা প্রমাণ। কারণ বুবলি ম্যাডাম জঙ্গলি মুভি করলো, জঙ্গলি মুভির নায়ক পুরস্কৃত হলো, কিন্তু বুবলি ম্যাডাম হলো না পুরস্কৃত। তো দূরে থাক, ইনভাইটই পেলো না, ইনভাইটই পেলো না। ভাইপা, এত একটা অনুষ্ঠানে যত সিনেমা চলছে সব সিনেমায় তো শাকিব খান যায়নি, কিন্তু শাকিব খানের টিম কিন্তু পুরস্কার পেয়েছে বরবাদের জন্য। কিন্তু বুবলি ম্যাডামের জঙ্গলি মুভির নায়ক পুরস্কার পেয়েছে, বুবলি ম্যাডাম পেল না। সে ইনভাইটই পায়নি, মানে ইনভাইটেড করেনি তাকে। তাহলে তার লেভেলটা কোথায় বুঝতে পারছেন এবার? তার লেভেলটা কোথায়? যে অপু বিশ্বাস কোনো সিনেমাই করছে না। লাস্ট তার সিনেমা দুটো ফ্লপ হওয়ার পর থেকে সে আর কোনো সিনেমা ধারে কাছে নেই। সে এখন শুধু ওপেনিং, তারপরে এই সমস্ত সব ব্যাড প্রমোট করে বেড়াচ্ছে। তাকে চিফ গেস্ট হিসেবে নিয়ে এসছে। মানে বুঝতে পারছেন তার লেভেলটা? বুঝতে পারছেন? আর আপনাদের বুবলি ম্যাডাম তাণ্ডবের একটা পোস্ট শেয়ার করেছে, মানে যেটা শাকিব খানের মানে থেকে পোস্ট হয়েছে, তাণ্ডবের একটা প্রথমে একটা লুক পোস্ট হয়েছে, সেটাকে বুবলি ম্যাডাম তার পেজ থেকে পোস্ট করেছে। সেইটা নিয়ে পরকীয়া রানীর ভক্তরা কইতাছে, তার মানে বুবলি ম্যাডাম আর শাকিব খানের পেছনে মানে ভেতরে সম্পর্ক আছে, যার জন্য বুবলি ম্যাডাম শাকিব খানের ভিডিও পোস্ট করছে। ভাই, সম্পর্ক নাই, ঠিক আছে? সম্পর্ক কিন্তু নাই, কিন্তু তোমাদের নায়িকা সম্পর্ক করার জন্য, পাবলিককে দেখানোর জন্য, বোকা বানানোর জন্য সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যেটা কোনোদিনও সম্ভব না। তৈরি করার চেষ্টা করে, যেটা কোনোদিনও সম্ভব না। শাকিব খানের মায়ের ছবি পোস্ট করলো, এবার শাকিব খানের তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক তার থেকে পোস্ট করলো। অপু বিশ্বাস তো কিছুই করে নাই, তাও অপু বিশ্বাসের এত ভালোবাসা কোথা থেকে আসে? তাও অপু বিশ্বাসের এত আস্থা, এত ক্ষমতা কোথা থেকে আসে ভাই? এটাই হচ্ছে ভাবার বিষয়। অপু বিশ্বাস তো তেল মারে না। শাকিব খানের একটা ছবি পোস্ট করে, তার শাশুড়ির ছবি পোস্ট করে তেল তো মারে না। তেল না মেরেও অপুর নামে মামলা হয়েছে, অপু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তোমাদের নায়িকা, নায়িকা সুপারস্টার নায়িকা, হুম, সাকিবের মাকে তেল মারতাছে, সাকিবকে তেল মারতাছে, তাও কোনো কাম হইতেছে না, কোনো দিন হবেও না। কারণ বৈধ বৈধ, অবৈধ অবৈধ। ঠিক আছে, ওয়েট করো, আবার অপু বিশ্বাস নতুন ধামাকা নিয়ে আসছে। এরপরে দুদিন পরে গৌতম সাহার ভেরিফাই পেজ থেকেও অপু বিশ্বাসের ভিডিও পোস্ট হবে, বুবলির না। দুদিন পর থেকে গৌতম সাহার ভেরিফাই পেজ থেকেও পোস্ট হবে।
অপু বিশ্বাস সাদা শাড়ি পরলো, বুবলিরেও ওইখানে একটা সাদা ড্রেস পরাইলো গৌতম শাহ। মানে বুঝছেন গৌতম শাহ লেভেলটা কোথায় আছে এখন, বুঝতে পারছেন? তবে অপু বিশ্বাসের এই লুকটা কেমন লাগছে ভাই? আমার তো ফাটাফাটি ফাটাফাটি। আমার ওই লুকসটা তো খুব ভালো লেগেছেই, ওটা ওয়েস্টার্ন ছিল, এটা শাড়ির মধ্যে ফাটাফাটি। আর আমি অপু ভক্তর একটা পেজ থেকে দেখলাম, সে লিখেছে যে নীল কালারের ড্রেসের সঙ্গে চুলের স্টাইলটা ছিল, হেয়ার স্টাইলটা ছিল, সেটা গত বছর বুবলি করেছিল ভাইপাই প্রোগ্রাম, ওই প্রোগ্রামেই গত বছর বুবলি করেছিল, সেইটাকে নাকি অপু বিশ্বাস কপি করছে। মানে বুঝতে পারছেন গত বছর কে কী করেছিল, তার মধ্যে বাংলাদেশ পুরো চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ উল্টে পাল্টে হয়ে গেছে, বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেল, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সরকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু অপু বিশ্বাসের মাথায় নাকি এখনও রয়েছে বুবলি হেয়ার স্টাইলটা কী করে করেছিল। ও সত্যি জোকাররা জোকারই হয়, জানেন তো? জোকারদের কথা আর জোকারদের ভিডিও দেখতে মাঝে মাঝে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই বুবলি ভক্তের জোকারদের ভিডিওগুলো খুব দেখি, জানেন তো? দেখি আবার মাঝে মাঝে খারাপ লাগে যে এত বাজে কথা বলে, আবার মানে মাঝে মাঝে ভালোও লাগে যে ওদেরকে ভিডিওগুলো দেখে একটু হাসতে পারি, একটু ভালো করে ভিডিও বানানোর জোশ পাই, বুঝছেন? তো যাই হোক, জোকারদের এন্টারটেনমেন্ট সবসময় থাকবে, জোকারদের এন্টারটেনমেন্ট নিয়েই আমাদের চলতে হবে। তো ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অপু বিশ্বাসের নতুন লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।